আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চিরং টু নোয়াখালী। দেখেন, চট্টগ্রাম থেকে আমরা এখন নোয়াখালী যাব। নোয়াখালী হচ্ছে আমার মেজো ভাইয়া শ্বশুর বাড়ি, সেখানে আমরা ঘুরতে যাব 2 দিনের জন্য ফ্যামিলি সহ। আমি, আমার হাজব্যান্ড, আম্মু, ভাইয়া, ভাবি, বাচ্চারা সবাই। এটা হচ্ছে আমার ছোটোবেলার স্মৃতি। CUFL, এখানে আমার জন্ম, এখানে আমার বড় হওয়া, বেড়ে ওঠা, পড়ালেখা, স্কুল কলেজ সব এখানেই। এখান থেকে আমার বিয়ে হয়। যাক, এখানে আসলে খুব ভালো লাগে, মানে পুরানো স্মৃতি মনে পড়ে। বাবা এখানে চাকরি করতো, সেই সুবাদে আমরা এখানে থাকতে পারছি, আসতে পারছি। এখন আমার ভাইয়া থাকে, তো ভাইয়া সুবাদেও আসা, তো ভালো লাগে। সেগুলো আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। এখন হচ্ছে এটা হচ্ছে আপনার ক্যাফকো হচ্ছে ইয়ং ওয়ান একটা অফিস আছে, মানে কোরিয়ান কোম্পানি আছে, এটার ভিতরের রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে যেতে খুব ভালো লাগে, খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়। আমরা এখন এই রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। এখন ব্রিজ পার হবো, ব্রিজ পার হওয়ার পরেই টাইগার পাস। ভিডিওটা একটু টেনে টেনে করছি যাতে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য। টাইগার পাসে এসে একটু দাঁড়াইলাম, এখন হচ্ছে অন্য একটা গাড়িতে উঠবো। টাইগার পাসে এসে দাঁড়াইছি, এর জন্য বাস স্ট্যান্ডে যাবো, সেজন্য একটা সিএনজি নিয়ে নিলাম। সিএনজি করে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে টিকিট কেটে বাসে উঠে যাব। সেই ভিডিওটা আর করলাম না, সেজন্য আমরা মুখে বলে দিলাম। বাসে উঠে সরাসরি আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখেন, এটা হচ্ছে নোয়াখালী যাওয়ার রাস্তা। টিকিট কাটলাম, বাস উঠলাম, এটার ভিডিও আর নিলাম না, স্কিপ করে গেলাম। তো ভালোই লাগে, লং জার্নি করতে পারি না আমি আসলে, তবে মাঝে মধ্যে ভালো লাগে, করতে ইচ্ছা করে। আমি বেশিক্ষণ জার্নি করতে পারি না, আমার মাথা ঘোরায়, বমি হয়। এর মাঝখানে দেখেন আমি নিজের একটু তুলে ধরলাম আপনাদের সামনে। কথা বলতে বলতে চলে আসছি নোয়াখালী। এটা হচ্ছে ভাবিদের উঠান, এখানে ফুলের বাগান, অনেক কিছুই আছে। আসার পর আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পর এখন আমরা নাস্তা খাবো, নাস্তার পর লাঞ্চ করব। আমাদের চট্টগ্রামে কিন্তু যতই খাবারের টাইম হোক, খাবার আগে নাস্তা খেতে হয়। তো দুপুর হয়ে যাওয়ার পরও বাপিরা আমাদেরকে আগে নাস্তা দিচ্ছে, নাস্তার পর ভাইয়াতের আয়োজন করছে, নানা রকম আইটেম করছিল। খুব ভালো মেহমানদারি ছিল। খাওয়া দাওয়ার পর একটু বাইরে পিছনে ঘুরতে বেরোলাম, ওখানে অনেক কোয়েল পাখি দেখলাম। তারপর আরেকটা ঘরে গেলাম ঘুরতে। এরকম ঘোরাঘুরি করতে করতে যে কীভাবে 2 দিন পার হয়ে গেলাম বলতে পারলাম না। অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ঘুরছি, কিন্তু বৃষ্টির কারণে আসলে ভিডিওগুলো করা হয় নাই, সেজন্য এগুলো স্কিপ করে গেলাম। এখন আমার ব্যাগ দেওয়ার পালা, আমরা ব্যাগ দিয়ে দিচ্ছি। উঠে গেছি চট্টগ্রামের উদ্দেশ্যে, গাড়িতে উঠে গেলাম। এখন আবার চলে আসবো চট্টগ্রাম। চট্টগ্রামে আসার পথে অনেক ভিডিও করলাম, অনেক কিছু নিলাম। আমার টানেল রোড দিয়ে আসছে, সেটার ভিডিও নিয়েছি। দেখতে থাকেন, সামনে টানেল রোড দেখতে পারবেন। যারা এখনো পর্যন্ত টানেল রোড দেখেন নাই, তাদেরকে দেখার অনুরোধ রইল। আমার এই ভিডিওতে দেখতে পারবেন আসলে টানেল রোডটা ভালো লাগছে। কীভাবে যে 2 দিন নোয়াখালী পার করে ফেলছে বলতে পারি না। আসলে কোথাও বেড়াতে গেলে সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়, মনে হয় যে চলে আসতেছিলাম। আমার মনটা অনেক খারাপ হয়েছে, এত তাড়াতাড়ি কেমনি না। ভাবি অবশ্য থাকতে অনেক বলছিল, তারপর আমি থাকি নাই। মানে ভালো লাগলেও তো থাকা যায় না, কিছু কিছু জায়গা আছে হাজার ভালো লাগলেও মানে থাকা যায় না। যেমন আপনার আপনার ভাইদের অফিস, তারপর হচ্ছে বাচ্চাদের স্কুল খুলে দিয়েছিল, সেজন্য আর থাকতে পারি নাই। না হলে থাকতাম, তবে ও থাকতো না, আমি থাকলে থাকতাম হয়তো। যাই হোক, যতটুকু ছিলাম, যেভাবে ছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলাম। খুব আপ্যায়ন করছে ভাবিরা, ভাবির পরিবারের আমাদেরকে খুব আদর যত্ন করছে, আমার খুব ভালো লাগছে। দেখেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, খুব ভালো লাগতেছে না দেখতে। তারপর হচ্ছে একটা পাহাড়ও ছিল, পাহাড়ের দৃশ্য নিয়েছিলাম। এখানে উঠছে কিনা আমার মনে পড়তেছে না, দেখি উঠছে কিনা, থাকলেও থাকতে পারে পাহাড়ের দৃশ্যটা। আমি গাড়িতে উঠে কিছুক্ষণ ঘুমাই গেছিলাম, হঠাৎ বাইরে চোখ মেলে দেখে কি পাহাড় দেখা যাচ্ছে, সবুজ আর পাহাড়। ভাবলাম ভিডিওটা করেই নিই, মনে হয় এটাই তো সেই পাহাড় আর ভিডিও। হ্যাঁ, এটাই মনে হচ্ছে, মানে দূর থেকে ওই যে, হ্যাঁ পাহাড়। মানে এত সুন্দর লাগতেছিল সরাসরি, হয়তো ফোনে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সরাসরি জিনিসটা খুব ভালো লাগতেছিল দেখতে। আমার মানে মন যেতেছিল যে গাড়ি থেকে নেমে ওখানে যদি যাইতে পারতাম উড়ে উড়ে, পাখি হলে তো উড়ে উড়ে চলে যেতাম, তাই না? তো আসার পথে আসলে টানেল রোড দিয়ে আসছিলাম, এই যে সি বিচে চলে আসছি। এটা সম্ভবত আমি সি বিচে এসে থামছি আমাদের গাড়িটা। হ্যাঁ, আমরা সি বিচে এসে দাঁড়াইছি। তখন দুপুর ছিল, তো তেমন মানুষজন ছিল না সি বিচে, মাত্র কড়া রোদ, 2টা মনে হয় মেবি। আমরা নামছি, ও নামাজ পড়তে যাচ্ছিল, নামাজ পড়ে আসছে। নামাজ পড়ে আসার পর আমরা সি বিচে থেকে বাস নিয়ে নিলাম টানেল রোড দিয়ে। এখন চলে যাবো আমাদের বাড়িতে। এই যে টানেল রোডে চলে আসছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট করে দিবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা টানেল রোডটা দেখতে থাকেন।
টার্নিং রোডটা আমার খুব ভালো লাগে, যতবার আসে আমি ততবার একটা না একটা ভিডিও করি, একটু ভিডিও করি, দেখি, ভালোই লাগে। এখন এত দূর আসছি নোয়াখালী বেড়াতে, এত লং জার্নি করছি, টার্নিং রোড দিয়ে গেছি, এটার ভিডিও না করলে কি হয়। আমার ফোনটা মনে কাঁপাকাঁপি করতেছিল তখন, গাড়ি যে জোরে চলতেছিল তাই সম্ভবত। কিছুক্ষণ নীরবতা পালন করি, কি বলেন? টার্নিং রোডটা তো অনেক বড়, চলে আসার পর না হয় আবার প্যাট করবো আপনাদের সাথে। আপনাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। আমাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। মনে হয় রাস্তা শেষ, টানেলের আলো দেখা যাচ্ছে, প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমি। শেষ প্রান্তে আসার পর আমি সামান্য একটু ভিডিও করছিলাম, ফুল বাগানগুলো দেখতে ভালো লাগতেছিল, মানে টানেল রোডের পরে অনেক গাছগাছালি লাগাইছিল, ফুলের গাছ, এগুলো দেখতে ভালো লাগতেছিল, সেজন্য একটু ভিডিও করে নিলাম। ওই যে ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। টানেল রোড পার হয়ে গেছি, এখন এই বাস গিয়ে থামবে সোজা সেন্টারে, সেন্টার থেকে একটা সিএনজি নিয়ে সোজা যে যার গন্তব্যে চলে যাব। শেষ।